সোমবার বিপিএল এর প্রথম এলিমিনেটরে ততক্ষণে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে রংপুর রাইডার্স। হঠাৎ নিউজিল্যান্ড ক্রিকেটার জিমি নিশামের ইনস্টাগ্রাম স্টোরি, ফ্লাইটের সিটে বসে আছেন এই কিউই আসছেন বাংলাদেশে। তখনই জিজ্ঞাসা, রংপুর বাদ চিটাগং কিংস আনবে না কোনো ক্রিকেটার? ফরচুন বরিশালের তো নতুন কাউকে দরকারই নাই, নিশাম কি তবে খুলনা টাইগার্সে যোগ দিতে আসছেন? এমনই যখন ধারণা, তখন ফরচুন বরিশালের মালিক জানালেন নিশাম আসছেন বরিশালের লঞ্চের যাত্রী হতে। ইতোমধ্যে এই ক্রিকেটার পৌঁছেও গেছেন ফরচুনের টিম হোটেলে। কিন্তু প্রশ্ন হলো, নিশামকে বরিশাল খেলাবে কার জায়গায়? দলটা করবে না তো একই ভুল যা রংপুর করেছিল? দাউদ মালান, মোহাম্মদ নবী, জেমস ফুলার, মোহাম্মদ ইমরান জুনিয়র, মোহাম্মদ আলীরা আছেন বরিশাল স্কোয়াডে। প্লে অফে আবার মনুদের ক্যাম্পে যোগ দিয়েছেন কাইল মেয়ার্স। নতুন করে জিমি নিশামের আশায় বরিশালের স্কোয়াডে এখন বিদেশির সংখ্যা 7, কিন্তু ফাইনালে খেলতে পারবেন মোট 4 জন ক্রিকেটার। এই কারণে প্রশ্ন, কে কে হবেন সেই 4 জন? প্রশ্ন আরেকটাও আছে, এক ম্যাচের জন্য নিশামকে আনা কি ছিল জরুরি? বরিশাল একাদশে শুরু থেকে সুযোগ পাননি বলে মালানের অভিমানের কোনো অন্ত নাই। একাধিকবার সংবাদ মাধ্যমে মালান জানিয়েছেন এই কথা। তবে সেই অভিমান থেকেই কিনা কে জানে, সুযোগ পাওয়ার পর থেকেই মালান খেলছেন অসাধারণ ক্রিকেট। 158 স্ট্রাইক রেট আর 79 গড়ে চলতি বিপিএলে 315 রান করেছেন মালান। ফাইনালে এই ব্যাটারকে বাদ দেওয়ার কথা কল্পনাতেও আনার কথা নয় বরিশাল ম্যানেজমেন্টের। তাই প্রথম কোয়ালিফায়ার খেলা বাকি 3 জনের মধ্যে যে কোনো একজনের বদলেই খেলবেন নিশাম, তা নিশ্চিত। কাইল মেয়ার্স এবং জিমি নিশামের খেলার ধরন অনেকটা একই রকম। দুজনই ব্যাটিংয়ের জন্য পরিচিত বেশি, কিন্তু কার্যকরী বোলিংও করেন। লাইক ফর লাইক পরিবর্তনের কথা বিবেচনায় আনলে মেয়ার্সের জায়গাতেও মাঠে নামতে পারেন নিশাম, কিন্তু সেটাকে বাস্তবসম্মত চিন্তা মনে হচ্ছে না। কেননা মেয়ার্স বরিশালের এক্স ফ্যাক্টর। ব্যাট করে ম্যাচ বদলে দিতে তো পারেনি, মেয়ার্স নতুন বলের প্রতিপক্ষকে ধসিয়েও দিতে পারেন। অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় যে বরিশালকে ফাইনালে তোলা ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবী আর মোহাম্মদ আলীর মধ্যেই যে কোনো একজনকে বেঞ্চে বসাতে হবে ফাইনালে। বরিশালের জন্য হিসাবটা সহজে ছিল, আলীকে বসিয়েই ফাইনালে নিশামকে খেলাতো দলটা। কিন্তু পাকিস্তানি পেসার প্রথম কোয়ালিফায়ারে 1 ওভারে 4টা সহ মোট 5 উইকেট নিয়েই ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন। এ কারণেই আলীকে ফাইনালেও খেলানোর কথা ভাবতে পারে বরিশাল। আবার পুরো টুর্নামেন্ট জুড়ে বরিশালকে অসাধারণ সার্ভিস দেয়া নবীকেও বেঞ্চে বসানো হবে কঠিন কাজ। এই সিদ্ধান্ত নিতে গিয়েই মধুর সমস্যায় পড়ার কথা বরিশাল কোচ ক্যাপ্টেনের। টি-20-র ফেরিওয়ালা হিসেবে খ্যাতি থাকলেও চলতি বিপিএলে খুব বেশি সুবিধা করতে পারেননি নবী। 10 ম্যাচে 8 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার, তেমন কিছু করতে পারেননি ব্যাটিংয়েও। সেই হিসাবে নিশামের অলরাউন্ড পারফরমেন্সের প্রত্যাশায় নবীকে বেঞ্চে রাখার কথা ভাবতে পারে দলটা। তবে সেক্ষেত্রে ভাবনায় আসবে নবীর 6-এর নিচে ইকোনমি রেট। পাওয়ার প্লের ভেতর নবীর অফ স্পিন বেশ কাজেরও বটে। অন্যদিকে মোহাম্মদ আলীর টেস্ট বোলার হিসেবে খ্যাতি আছে, বলে নাই এক্সপ্রেস পেস। কিন্তু আগের ম্যাচেই 5 উইকেট পেয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া বোলারকে বাইরে রাখার সাহস কি বরিশাল দেখাবে? এমন সিদ্ধান্ত নেওয়াটাও কি ঠিক হবে? বরিশালের টিম সিলেকশন মিটিংয়ে নিশ্চিতভাবেই আসবে এমন প্রশ্ন। মজার ব্যাপার হলো, এমন মধুর সমস্যায় পড়তেই হতো না বরিশালের যদি না দলটা নিশামকে ডেকে পাঠাতো। মূলত আরেক কিউই ক্রিকেটার অ্যাডাম মিলনেকে সাইন করিয়েছিল ফরচুন। একজন ভালো মানের পেসার দলটার প্রয়োজনও বটে। মিলনের আর আশা হচ্ছে না এবারের বিপিএলে। এ কারণেই বরিশাল তড়িঘড়ি করে নিশামকে আনছে। অবশ্য মিলনে আর নিশামের খেলার রোলে কোনো মিল নাই। মিলনে যেখানে জাত পেসার, নিশাম সেখানে একজন অলরাউন্ডার। তাই মিলনের বদলে নিশামকে না আনলেও তেমন কোনো ক্ষতি সম্ভবত বরিশালের হতো না। তবে বাস্তবতা হলো, নিশাম বাংলাদেশে এসেছেন, বিপিএল ফাইনালও খেলবেন। আর এই ভাগ্যবান ক্রিকেটারের জন্য ফাইনাল থেকে বাদ পড়তে হবে পুরো টুর্নামেন্ট দলটাকে সার্ভিস দেয়া নবী অথবা বরিশালকে ফাইনালে তোলা আলীর মধ্যে যে কোনো একজনকে। এমন সিদ্ধান্তের পর বরিশাল বিপিএল ট্রফি নিজেদের কাছে রেখে দিতে পারলে তো ভালো, কিন্তু তা যদি না পারে দলটা, তবে বরিশালকে ঠিক কতটা সমালোচনার সম্মুখীন হতে হবে সেটা তারা রংপুর রাইডার্সের অবস্থা দেখে আন্দাজ করতে পারে। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।